হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ হাসান স্টোরি। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে ছোট একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। এই দেখো বন্ধুরা, এই ভিউটা আমার রান্নাঘরের বাইরে থেকে দেখা যায়। এই ভিউটা আমি প্রতিদিনই দেখি, আমি এনজয় করি এই ভিউটা দেখে দেখে কাজ করতে। এই তো আমার বোন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার মেয়ের জন্য এক চুলায় সুজি বসিয়ে দিল আর ওর বাচ্চার জন্যে। এরপরে আরেক চুলায় বসিয়ে দিয়েছিল আলু ভাজি, নাস্তা করবে এজন্য। আমার ছোট বোনই আজকে নাস্তা তৈরি করবে, যেহেতু আমি অসুস্থ তাই ওই আমার বাচ্চার জন্য সুজি রান্না করছে, আরেক চুলায় আলু ভাজি বসিয়ে দিয়েছিল। আসলে কি, শরীর সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই বুঝবে যে বাচ্চার খাবার তৈরি করা একটা পরিশ্রমের মধ্যেই পড়ে। এই তো আলু ভাজি করা হয়ে গেলে আমার বোন আটা নিয়ে নিচ্ছিল, ও আজকে পরোটা তৈরি করবে। অপর চুলায় আমার বোন ওর মেয়ের জন্য সাবু বসিয়ে দিয়েছিল। এই তো অলমোস্ট সাবু সুজি প্রায় হয়ে গিয়েছে। আমার বোন এইভাবে ওর বাচ্চাকে সাবু তৈরি করে দেয়, অনেকটা ফালুদার মতো করেই তৈরি করে দেয়। একটু কলা, একটু আপেল, একটু কিশমিশ, একটু বাদাম গুঁড়ো আর একটু গুঁড়ো দুধ দিয়ে এভাবেই ওর মেয়েকে সার্ভ করে দেয়। এভাবে ওর মেয়ে খেতেও পছন্দ করে। এইভাবে দিলে হয় কি, বাচ্চাদের যে পুষ্টির ব্যালেন্সটা সেটা আরেকটু বেড়ে যায়। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই তো তারপর অপর দিকে আমার বোন পরোটা ভেজে নিচ্ছিল। ও আসলে একা হাতেই সব করছে, বাচ্চাদের খাওয়ানো শেষ করে তারপর আবার নাস্তা বানাতে চলে এসেছে। যেহেতু আমি একটু অসুস্থ তাই ওকে আমি কোনো রকম হেল্প করতে পারিনি, একা হাতেই সবকিছু করছিল। এই তো পরোটা ভাজা প্রায় অলমোস্ট শেষ, প্রায় শেষের দিকেই। আসলে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে শরীর সুস্থ থাকাটা মহান আল্লাহ তাআলার কত বড় যে একটা নেয়ামত, সেটা অসুস্থ না হলে বোঝা যায় না। তো আমি অসুস্থ না হলে বুঝতেও পারতাম না। তাই আমাদের সকলের বলা উচিত শরীর সুস্থ থাকলে সব সময় আলহামদুলিল্লাহ বলা উচিত। এই তো তারপর পরোটা ভাজা হয়ে গেলে অপর চুলায় ডিম পোস্ট করে নিচ্ছিল। এই তো আলু ভাজি করাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দুই বোন মিলে নাস্তা করে নিব। আলু ভাজি, ডিম পোস্ট, পরোটা আর হচ্ছে গিয়ে চা। চাটা প্রায় অলমোস্ট হয়ে গেছে, এখন আমি এটাকে কাপে ঢেলে নিব। খাওয়া দাওয়া শেষ করে চা খেতে খেতে আমার বোন চিন্তা করছিল দুপুরে আবার কি আয়োজন করা যায়, কি করবে কি করবে। তো পরে চা খাওয়া শেষ করে আমার বোন চলে গেল রান্নাঘরে। ওইখানে ব্রয়লারের মুরগি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিল, আজকে বলছিল যে রোস্ট করবে। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিল রোস্টটাকে ভাজার জন্যে। রোস্টটাকে ভাজার আগে আগে থেকে